আমরা আজকে চলে যাব লাঞ্চ বুফেতে। দুটো টাইমিংয়ে হয়, একটা হচ্ছে 12টা থেকে 2টো আর একটা হচ্ছে 2টো থেকে 4টে। তো আমরা 12টার সময় যেতে পারবো না, আমরা ঠিক 2টোর টাইমেই যাব। নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা, আরও একটা ফুড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আমরা আজকে চলে এসেছি সোদপুর বারবিকিউ নেশনে, যেখানে আসার জন্য একেবারে সোদপুর স্টেশন, সেখান থেকে হেঁটে পেট্রোল পাম্পের একদম উল্টো দিকে 5তলা উপরেই রয়েছে বারবিকিউ নেশন। আমরা এই বারবিকিউ নেশনে আসার জন্য আগে থেকেই বুক করে রেখেছিলাম। আগে থেকে বুক না করেও আসা যায়, এখানে অসুবিধার কিছু নেই। প্রথমে ঢুকে আমি আগে ভিতরটা দেখে নিই। ভিতরটা তো খুবই সুন্দর, এরা সব ফর্মালিটিগুলো পূরণ করছে, আমি এদিকে ভেতরটা দেখছি। ভেতরটা দারুণ, আর আমাদের জন্য একটা সিট বুক করাই ছিল, আমরা তো সেখানে গিয়েই আমরা বসে পড়লাম আমাদের সিটে। এখানে কারোর বার্থডে বা অ্যানিভার্সারি বা যে কোনো অনুষ্ঠানে সেলিব্রেশন করা হয়, যার জন্য ওনারা এখানে কেক দেয়। তো তার জন্য কোনো রকম টাকা লাগে না, সেটা সম্পূর্ণই ফ্রিতে, আর ভীষণ আনন্দের সহিত এটা করা হয়। ভিতরটা ভালো মতন ঘুরে দেখে এবার টেবিল চেয়ারে এসে বসলাম। তো এইবারে আমাদের টেবিলে প্লেট পড়ে গেল। তো প্লেটে দেখি প্রথমে কি দেয়। আগে সব স্টার্টার্সগুলো খেয়ে তারপরে মেন কোর্সে আমাদের যেতে হবে। প্রথমেই প্লেটে পড়ে গেল পাপড়ি চাট। আরেকজনকে দেখুন, ভেতরে কালো চশমা পরে ফোন নিয়েই ব্যস্ত, তিনি আর খাবেন কি। পাপড়ি চাটটা তো দেখেই লোভনীয় লাগছে, খেতেও সেই রকম সুন্দর। রাস্তা যেরকম হয় সেরকমই, কিন্তু এটা টেস্টটা একটু আলাদা। তারপরে দিয়ে গেছে জল ফুচকা, তারপরে প্লেটে দিল ক্রিসপি কর্ন, যেটা আমার খেতে অনেকটা টেস্টি লাগে, সত্যি খুবই ভালো লাগে। আর দিল একটা আলুর টিক্কি, তো যেটাও খেলাম। আমি মোটামুটি ভাবছি যে সবই টেস্ট করব, যতক্ষণ আর কি পেটে ধরে ততক্ষণ। তো সেটা স্বাদও ভালো ছিল। মোটামুটি যে বারবিকিউ নেশনগুলো থাকে তাতে দেয়। আর তার মধ্যে পড়ে গেল এবারে চিকেনের সব আইটেমগুলো। এখন যেটা দিয়ে গেল এটা হচ্ছে চিকেন উইংস, তো যেটা খেতে আমার খুব ভালো লাগে। যেটা সত্যি কথা বলতে এটার স্বাদও ছিল ভীষণ সুন্দর, ভীষণ টেস্টি ছিল, এটা খুবই ভালো ছিল খেতে। আমি তো পুরো বাঙালি, আমি হাত দিয়ে খেতেই ভালোবাসি। জানি না আমার ছেলে কি করে দুটো চামচ দিয়ে খাচ্ছে। আমি ওকে বললাম একটু হাত দিয়ে খা, কিন্তু ও সেটা শুনবে না, ও হচ্ছে চামচ দিয়ে খাওয়া। তুই খেতে পারলে খা, অসুবিধা নেই, আমার তো আবার হাতই বেস্ট। আমি চিকেন উইংসটা খাওয়ার জন্য একটু চাটনি নিয়েছিলাম, চাটনিটা এখানেই ছিল। এখানে না বুফেতে এসে হাতে দাঁড়িয়েও খাওয়া যায়, কিন্তু আমরা একটুখানি বসে একটু আরাম করে খাওয়া বলেই একটু টেবিলেই বসে পড়লাম। তারপরে তো সব পরপর সব শিক্ষা সব ঢুকে যাচ্ছে। এবারে একটা ফ্রুটের দিয়েছিল, যেটা খেতে আমার খুব ভালো লেগেছিল। এখানে আমরা আগে ফিশের আইটেম পাইনি, আগে চিকেনের আইটেমই পাচ্ছি। ফিশের আইটেম বললো একটু পরে আসবে। আপাতত সব চিকেনেরই সব আইটেমগুলো খাওয়া হচ্ছে। রেশমি, তারপরে এমনি শিক কাবাব, সেগুলো সব চিকেন আইটেম। আর ছিল একটু ফ্রুটের মধ্যে ছিল আনারস, পাইনঅ্যাপেল ছিল, আর ছিল হচ্ছে কি ওয়াটারমেলন। এখানে তো স্টার্টারগুলো খেতেই সব পেট ভরে যাচ্ছে, জানি না মেন কোর্সের কতটা কি খেতে পারবো। এখানে খাচ্ছি আর তার মধ্যে তো আমার জল চলেই। এইবারে কর্নের আর একটা কাবাব ঢুকে গেল, জানি না এই জিনিসটা আমি আগে খাইনি, তো ভাবছিলাম খাবো না। তারপরেও বললো একটু খেতে, আমি বললাম ঠিক আছে। তো চামচ দিয়ে একটু চেষ্টা করলাম, এটা তোলার পারলাম না। তা ভাবলাম হাতই ভালো, তো খেয়ে দেখলাম যে না খেলে হয়তো লস করতাম জিনিসটা। আগে খাইনি, কিন্তু খেতে অনেকটা ভালো ছিল। এর মধ্যে প্রচণ্ড চিজ ছিল, এটা খেতে একটু অন্যরকম ছিল, আমার ভালো লেগেছে খেতে। প্রথমে ভেবেছিলাম খাবো না, কিন্তু ভালো লেগেছে। ছেলে নেয়নি, বললাম একটু টেস্ট করে দেখ, তো সামান্য একটু তার মধ্যে টেস্ট করে নিল। তো আমরা আর চিকেনের খাবার খেতে বারণ করে দিলাম যে আর খাবো না। এবারে মটন কাবাব নিয়ে ঢুকলো। তো প্রথমে আমার ভাবলাম যে এটা কী জিনিস, প্রথমে বুঝতে পারিনি। তারপরে বললো না এটা মটনের কাবাব। আমি বললাম আচ্ছা ঠিক আছে। তার জন্য আমি আগে কী করলাম, মটনের কাবাবটা আগে ট্রাই করে নিলাম। আমি এদিকে খেয়ে শেষ করতে পারছি না, আর উনি দিয়েই যাচ্ছে। ওনাকে এবার একটু না করলাম যে আর দিতে হবে না। তো যাই হোক, মটনের এই যে কাবাবটা ট্রাই করে যে খুব যে একটা ভালো লেগেছে আমার তা না, আমার মুখে এটা খেয়ে কোনো স্মাইল আসেনি, এটা আমার খুব একটা ভালো লাগেনি। এই জন্য আমি এটা বলেছি যে আমি এটা খাবো না।
তো আমার হাজব্যান্ডকে বললাম এটা তুমি নেবে, বললো না আমি এটা নেবো না। তাই বললাম যে ঠিক আছে তাহলে আমি এটা একদম ফেলে দিচ্ছি। এদিকে তো আমার থালার মধ্যে দিয়ে যাচ্ছে, আবার দিক থেকে আমার ছেলে খাবে না, সেও তুলে দিচ্ছে। আমি বললাম দাঁড়া, তোদের খেল দেখাচ্ছি, আমি কিছু খাবো না, এবার সব তোদেরই খেতে হবে। আমি এইগুলো খেয়ে পেট ভরলে আমি আর বাকি মেনু কোর্সে যেসব আছে আমি সেগুলো খাবো কী করে? খাবার যেটা হয় সেটা নষ্ট করাটা খুব খারাপ। যদি কেউ খায় তাহলে ঠিক আছে, আর কেউ যদি না খায় না, সে জিনিসটা খাবার নষ্ট করা খুবই খারাপ জিনিস। যদি মানে টাকা দিয়েও যদি খায় তবুও খাবার নষ্ট করা উচিত না, যে আমি টাকা দিচ্ছি বলে আমাকে খাবার নষ্ট করতে হবে সেরকম কোনো কথা নেই। যতটুকু মানে খেতে পারা যাবে ঠিক ততটুকুই নিতে হবে, তার অধিক নেওয়ার কোনো প্রয়োজন নেই, আমার যেটা মনে হয়। এবার জানি না বাকিরা কী ভাবে। তাই আমি আমার হাজব্যান্ডকে বললাম একদম নষ্ট করবে না, তুমি আগে খাও। আমি না করছি তারপরেও তুমি তাহলে বললে কেন দিতে? এটা ছিল একটা মাশরুম, মানে মাশরুমের আইটেম। তাই বললাম যে ঠিক আছে, তো সেটা একটু ট্রাই করে দেখি। তো আমি একটা মাশরুমও খেয়ে দেখলাম, মাশরুমটাও খেতে ভালো, খুব সুন্দর লাগলো মাশরুমটা খেতে। তো যাই হোক, আমার প্লেটে থেকে নিয়ে একটু ফাঁকা হলো। আমি একটু অধীর আগ্রহের সাথে বসে আছি চিংড়ি মাছটা খাওয়ার জন্য, যেটা আমার খেতে খুব ভালো লাগে। তো আমাদের এখানে 4টে ড্রিঙ্কও চলে এসছে। ড্রিঙ্কটা আসতে একটু লেট করেছে, বাট দিয়েছে, সেটাই হচ্ছে কি বড় কথা। একটু আগে দিলে ভীষণ ভালো হতো। আমি তো জল খেয়ে পেট ভরালাম, তো আসার সাথে সাথে পেটটা মনটা ঠান্ডা করার জন্য আমি একটু নিয়ে নিলাম। না বেশ ভালো লাগলো খেতে। তো আমার এই যে এখানে চলে এসছে ফিশের আইটেম। ফিশ বলতে এখানে এটা বাছা মাছ। এটা একদম, এটা আমি জিজ্ঞাসা করলাম যে এটা কী মাছ, বললো বাছা। আমি বললাম বাছা মাছ না, আমি খুব একটা খাই না, তবুও আমি বললাম যে ঠিক আছে আমি একটু খেয়ে দেখি। না খেয়ে দেখলাম মাছটা খেতে ভালো, সত্যি কথা বলতে মাছটা খেতে ভালো। আমি বললাম ঠিক আছে, এই মাছটা তো খেতে ভালো, আর আমাকে দিতে হবে না, এবার আমাকে একটু চিংড়ি মাছ দেবেন। আমি যেটার জন্য সত্যি অনেকক্ষণ ধরে অপেক্ষা করে আছি, চিংড়ি মাছটার জন্য। ওইদিকে আমার ছেলের এদিকে খাবার শেষ, ওদিকেও মেন করছে যে খাবারগুলো বিরিয়ানি, মটনও নিয়ে চলে এসছে ওর জন্য। আর এদিকে আমার চিংড়ি মাছও চলে এসছে। ওয়াও, চিংড়ি মাছ, যেটার জন্যই আমি বসেছিলাম। এই চিংড়ি মাছটা দিতে না একটু লেট করে দিল। আগে এবার একটু মাছটা খেয়ে দেখা যাক, যেটার জন্য আমি এতক্ষণ বসেছিলাম। তো চিংড়ি মাছটা মানে খেলাম, যেরকম ভেবেছিলাম সেরকম হয়নি। আমি যে অ্যাবসোলিউট বারবিকিউতে যেরকম চিংড়ি মাছ খেয়েছিলাম, সেটা যেন আমার এখনও অবধি মুখে লেগে আছে। আমি কারোর বদনাম করতে চাই না, কিন্তু এটা মানে সেই রকম হয়নি। সেখানে আমার চিংড়ি মাছটা অনেক সুন্দর লেগেছিলো, এটা সেরকম হয়নি। তো এবার আমি মেন কোর্সে চলে এসেছি। প্রথমেই আমি যেটা করব, আগে এখান থেকে একটা প্লেট নিয়ে নেব। তো এবারে এখানে দেখব যে এখানে কী কী আছে। এখানে প্লেন সাদা রাইস আছে, যেটা আমি অল্প একটু নেব, শুধু মটন দিয়ে খাওয়ার জন্য আমি একদম একটুখানিই নেব, কারণ আমি সব কিছুই ট্রাই করব অল্প অল্প, মানে চেষ্টা করব যতটা পারি। তো এখানে যেটা রয়েছে আমার পছন্দ হলো না, আমি এটা নেব না। এখানে যেটা রয়েছে আমি এখান থেকে একটু একটু করে একদম অল্প অল্প করে নেব। এখানে প্রচুর আইটেম আছে, 100টারও ওপরে রয়েছে। এত তো খাওয়া যায় না, এবার এত কার কোন পেটে খাবো, এত খাওয়া যায় না। তবু যেটা আমার ভালো লাগে, যেটা আমার এখানে কর্নটা খেতে সত্যি আমার প্রচুর ভালো লেগেছিলো, তার জন্য আমি একটু কর্ন নিয়ে নিলাম। আর স্যালাডের মধ্যে একটু পেঁয়াজ আর শসা, এই দুটো নিয়ে নিলাম। এখানে রয়েছে মিক্সড ফ্রাইড রাইস, আর রয়েছে একটা চিলি চিকেন, যেটা আমি নেব না। তারপরে এখানে রয়েছে চিকেন কষা, যেটাও আমি নেব না। তারপরে এখানে রয়েছে কাতলা মাছের কালিয়া, কি দই কাতলা, আমি এটা নেব না। আর এখানে পোলাও রয়েছে, পোলাও আমি একটু পোলাও নেব, আর একটু মানে এটা চেরিটা একটু নেব, কারণ এখানে পোলাওয়ের গন্ধটা না ভীষণ সুন্দর বেরোচ্ছে। এবার একটু বিরিয়ানির দিকে চলে যাই। আমি এখানে বিরিয়ানিটাও অল্প করে নেব। তো বিরিয়ানির মধ্যে এটা চিকেন বিরিয়ানি, তো আমি বিরিয়ানির যে চিকেন সেটা নেব না, আমি একদম অল্প করে একটু বিরিয়ানি নেব। আমি যে প্লেটটা দেখালাম আমার থালা সাজানো হয়ে গেছে। এইবার জাস্ট মটনটা নেব, মটনটা নিয়ে আমি চলে যাব। মটন কিন্তু নিজের হাতে নেওয়া যাচ্ছে না, সব কিছু নিজের হাতে নিয়ে গেল, মটনটা নিজের হাতে নেওয়া যাচ্ছে না।
মটনটা একজন পরিবেশন করে দিচ্ছে, তো সেখানে দাঁড়িয়ে আমরা মটনটা নিচ্ছি। আমি এখানে আমার মটন নিয়েছি, আর আমার হাজব্যান্ড খাচ্ছিল যে ওর মটনটা শেষ হয়ে গেছে, তা আমি তার জন্য মটন নিয়ে গেলাম। এবারে খাবারগুলো অল্প অল্প টেস্ট করে দেখি সব কীরকম হয়েছে। এবারে সব এক জায়গায় তো মিশিয়েও গেছে, টেস্টটা বোঝাও মুশকিল। তবুও এক চামচ করে সব খেয়ে দেখলাম যে না ভালো, কিন্তু পোলাওটা সত্যি দুর্দান্ত হয়েছিল। আর সাথে মানে বিরিয়ানিটাও খুব সুন্দর লেগেছে খেতে, বিরিয়ানিটাও ভীষণ ভালো হয়েছিল। আমি এখনও আসল জিনিস মটন খাওয়াটা শুরু করিনি, তো আমি এখন মটনটা খেয়ে দেখব যে মটনটা কীরকম হয়েছে। মটন নেওয়ার জন্য বাটি আলাদা থাকছে, তো আমার বাটিটা একদম ছোট হয়ে গেছিলো, কারণ বড় বাটি সব শেষ হয়ে গেছিলো। তো মটনটা খেয়ে দেখলাম মটনটা না মানে একটু শক্ত, অতটা মানে সফটটা হয়নি, মানে অতটা নরম হয়নি, একটু শক্ত শক্ত হয়েছে। কিন্তু টেস্টটা অনেক সুন্দর হয়েছে, মটনের টেস্টটা যে গ্রেভির যে টেস্টটা ছিল সেটা জাস্ট অসাধারণ ছিল, কিন্তু একটু শক্ত হয়েছে। তো ওদিকে আমার খাওয়া দাওয়া শেষ, এবারে যাই মিষ্টি মুখ করি। মিষ্টির মধ্যে কী আছে, তো তার জন্য আমি একটা প্লেট নিয়ে নেব। প্রথমে আগে এখান থেকে একটা প্লেট নিয়ে নেব, তারপরে দেখে নেব যে কী আছে। সব কিছু তো নেওয়া যাবে না, সব কিছু খাওয়া যাবে না, তো আমি বললাম যে আমি এক জায়গাতে নিয়ে আসি, আমরা সবাই সেখান থেকে একটু একটু করে মানে জাস্ট টেস্ট করে নেব। তো এবারে উঠে এসছেন বরমশাইকে বললাম এবার তুমি একটু তুলে দাও, তো এই যে কেকটাও তুলে দিল। এখানে শাহি টুকরা আছে, আমি বেশ কিছুদিন ধরে ভাবছিলাম একটু শাহি টুকরা খাবো, তো ব্যাস এখানে আজকে পেয়ে গেলাম শাহি টুকরা। মোটামুটি খাবারের এখানে প্রচুর জিনিস আছে, মিষ্টিটার মধ্যে প্রচুর জিনিস আছে, তো সব কিছুই আমি একটা দুটো করে সব কিছুই নিয়ে নিলাম, কিন্তু মানে সব কিছুর মধ্যেও সব কিছুই নিয়ে নিই, কিছু বাদ চলে গেছে। যেরকম ছোটো যে মিষ্টিগুলো, সেই মিষ্টিগুলো আমার খেতে ভীষণ ভালো লাগে, কিন্তু আমি এখানে আর নিইনি, মানে ট্রাইও করিনি। আসলে পেটে আর জায়গা ছিল না, তার জন্য বেশি ট্রাই করা হয়নি। আমি সাথে একটু সিমুই নিয়ে নিলাম, সিমুইটা খেতে বেশ ভালোই লাগে, তাই একটু সিমুই নিলাম। আর যে যেটা খেতে ভালোবাসে, দেখেন মেয়ে এসে যে এখন ওই কী বলে এটাকে জেলি নাকি, সেটা নিয়েই ব্যস্ত। তারপরে চলে আসলাম আইসক্রিমের কাউন্টারে। এমনি সময় হলে যে কতটা আইসক্রিম খেতে পারি বাইরে, 4-5টা আইসক্রিম মানে খেয়ে নিতে পারবো, কোনো ব্যাপার না। কিন্তু এখানে যে 3টে ফ্লেভারের আইসক্রিম আমি নিয়েছি, সবই আমি একটা একটা করে নিয়েছি। ওই একটা আইসক্রিম মানে খেতে গিয়ে যেন আমার দম আটকে যাচ্ছিলো এরকম। তা আমি এখানে প্লেট সব সাজিয়ে নিয়ে চলে এসেছি, এবারে খেয়ে দেখবো সব খেতে কীরকম স্বাদ। আমাদের টেবিলে যে রান্নার যে শেফ ছিলেন, তো তিনি এসে জিজ্ঞাসা করেছিলেন যে খাবার কীরকম হয়েছে, তার রিভিউটা দিতে বলছিলেন। আমরা বললাম ভেরি গুড, বাট মটনটা আমার কাছে একটু শক্ত লেগেছে বলে আমি ওনাকে বলেছি যে একটু শক্ত হয়েছে। তো তার উত্তরে উনি বলেছিলেন যে সবাই নরম খেতে পছন্দ করে না, অনেকে বলে যে এতটা নরম করবে না, একটু শক্ত হলে ভালো হয়। তো এক একজন এক এক রকম বলেছে বলে উনি আবার আজকে একটু শক্ত করেছে। আমি বললাম ঠিক আছে, কোনো মানে ব্যাপার না, কিন্তু আমাদের আরেকটু নরম হলে ভালো লাগতো, মটনটাই একটু শক্ত লেগেছে। তারপরে একটা কথা, পেট ভরা থাকলে আর কি যা হয়, পেট ভরা থাকলে না যদি খুব অমৃত জিনিস হয় সেটা আর খেতে ভালো লাগে না। আর যদি পেট যদি খালি থাকে সেই সময় যদি যে কোনো খারাপ জিনিস হয়তো খেতে অতটা ভালো হয়নি, সেটাও খুব অমৃত লাগে। তো আজকে আমাদের অবস্থা সেরকম হয়ে গেছে, পেটগুলো এতটাই ভরে গেছে যার জন্য যে কোনো খাবার আর ভেতরে ঢুকছে না, সব বাইরে বেরিয়ে আসছে। তখন একে সাধছি তাকে সাধছি যে তুই একটু খা, তুমি একটু খাও, খেয়ে একটু দেখো সব কীরকম হয়েছে, কিন্তু সবার কথা ব্যাস আর পারছি না, মানে আর পারছি না। তারপরে না এখন মানে আমিও এখন হাঁফ ছেড়ে দিয়েছি যে আমিও আর পারছি না, তবুও যেটুকু মানে খাওয়ার তার থেকে বেশিই খেয়েছি। এখন মানে একটা আইসক্রিম যে খাবো সেটাও যেন ঠিক মতন মুখে আর ঢুকছে না। শুধু ভাবি যে বাইরে হলে এই আইসক্রিমটা কতগুলো খেতাম, একটাতে তখন মন ভরতো না, এই হয়েছে ব্যাপার। তবে আইসক্রিমের স্বাদগুলো ভালো ছিল, মানে ভালো কোয়ালিটিরই আইসক্রিম। তবে আমরা আজকে যে বাফেটটা খেলাম তার পার প্রাইস হয়েছে 699 প্লাস ভ্যাট। তবে আমি অবশ্যই বলবো যে সবাই আসেন, খাবার সত্যি ভীষণ ভালো, খারাপ না। আর এখানের যে এদের আয়োজনটা বা এদের ব্যবহারটা সবথেকে যেটা মেন, সেটাও অনেক ভালো ছিল।
আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করবেন, আর প্লিজ শেয়ার করবেন, আর কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না। আর দেখুন বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে, লাস্টে ওরা আবার ফুচকা নিল, তো এখন ফুচকা খাওয়া হচ্ছে।